প্রশাসনিক বৈঠক হাওড়ায় এবং দুর্গাপুরে। প্রথমে হাওড়ার প্রসঙ্গে আসতে হবে, তার কারণ হাওড়ায় এই যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, বিভিন্ন বিষয় এখানে উঠে আসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে আইন শৃঙ্খলার বিষয়টি, কিন্তু তার পাশাপাশি আর কি কি বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠকে। আমার সঙ্গে সোমরাজ আছে। সোমরাজ, এই হাওড়াকে একসময় বাংলার ম্যানচেস্টার বলা হতো, সেক্ষেত্রে শিল্প বিনিয়োগ এ প্রসঙ্গ নিশ্চয়ই উঠে আসতে পারে। জঞ্জাল একটা বড় সমস্যা, এখানকার জঞ্জাল সমস্যা বা নিকাশি সমস্যা, সে বিষয়ে কথা হতে পারে। ঠিক কোন কোন বিষয়ে আজকের এই বৈঠকে কথা হবে? জেলার যে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছেছেন হাওড়া জেলা শাসকের অফিসে। মূলত আজকের বৈঠকে কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রথমত হচ্ছে হাওড়ার আইন শৃঙ্খলা। তুমি দেখেছো এবারের বিধানসভা ভোটের আগে হাওড়ার আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল। আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি ভোট পরবর্তী পরিস্থিতি, বিশেষ করে তুমি দেখেছো যে হাওড়ায় নিকাশি ব্যবস্থা একটা সব থেকে বড় সমস্যা। দ্বিতীয়ত, হাওড়ায় বৃষ্টি হলেই জল জমে যায় এবং সেখানে বারবারই নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ ওঠে। এই নিকাশি ব্যবস্থা নিয়েও আজকে আলোচনা হবে বৈঠকে। এর পাশাপাশি শিল্পে বিনিয়োগ আনা, বিশেষ করে উলুবেড়িয়ায় শিল্প তালুক রয়েছে, বাগনানেও একাধিক শিল্প তালুকের সম্ভাবনা রয়েছে। ফলত হাওড়া, যেখান থেকে কলকাতার বেশি দূরত্ব নয়, এই উলুবেড়িয়া বাগনানকে কেন্দ্র করে আর কি কি শিল্পে বিনিয়োগ আনা যায় এবং সেক্ষেত্রে কি কি পরিকাঠামো গড়ে তোলা যায় তা নিয়েও আলোচনা করা হতে পারে আজকের এই বৈঠকে, যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পাশাপাশি তুমি জানো হাওড়ায় বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলিকে কেন্দ্র করে আর কি কি পরিকল্পনা নেওয়া যায় তা নিয়েও বিস্তারিতভাবে পর্যালোচনা হবে। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের তরফে হাওড়া জেলা প্রশাসনকে এই বিষয়গুলি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং তা নিয়ে রিপোর্ট তৈরি করার কথা বলা হয়েছে। ফলত মনে করা হচ্ছে এই বিষয়গুলি নিয়েই এবং হাওড়া জেলার সার্বিক মান উন্নয়ন নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৈঠকে এসে পৌঁছাবেন। ধন্যবাদ সোমরাজ। এবং এই বৈঠকের পর তারপরে দুর্গাপুরে বৈঠক হবে এবং এই দুর্গাপুরের যে বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিরা কোথা থেকে আসবেন? বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, বর্ধমান, পুরুলিয়া থেকে জনপ্রতিনিধিরা আসবেন দুর্গাপুরে। বর্ধমান মানে দুই বর্ধমান থেকেই, এবং তারা আসছেন তারা, এবং সেখানে বৈঠক হবে দুর্গাপুরে, যেখানে এলাকার যে জনপ্রতিনিধি সেই প্রতিনিধিদেরও ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। আজ জোড়া প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে হাওড়া এবং পরবর্তীকালে দুর্গাপুরে বেলা 2টো থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকার সময় দুর্গাপুর শিল্পাঞ্চল এবং বিভিন্ন জেলায় একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসন এবং তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিধে একের পর এক বিস্ফোরক অভিযোগও সামনে এনেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত দিনে যে সমস্ত প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, সেখানে একাধিক কড়া পদক্ষেপ এবং বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে আজ দুর্গাপুর এবং হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে কি বার্তা বা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। কিন্তু এই যে এই বৈঠক, যে বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা আসবে বিভিন্ন জায়গা থেকে, তো আধিকারিকদের জন্য আলাদা কোনো গাড়ির ব্যাপার নয়, এখানে জ্বালানি সাশ্রয় করতে হবে। তাই এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বাসে একই সঙ্গে আসবেন আধিকারিকরা, যাতে আলাদা আলাদা গাড়ির জন্য যে জ্বালানি, সেই জ্বালানি বাঁচানো যায়। দুর্গাপুরে আজকে আমাদের এআরএম আছে, তো আমরা পুরো বর্ধমান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বাসে করে একসাথে যাচ্ছি। দিস ইজ অ্যান ইনিশিয়েটিভ টু এনশিওর যে আমাদের ফিউয়েল কনজাম্পশন বের মিনিমাম হয়, আমাদের নাম্বার অফ ভেহিকলসও যেন বের মিনিমাম যতটা মিনিমাম করা যায়। সেই ইনিশিয়েটিভে আমরা একসাথে পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা বাসে করে যাচ্ছি ফর দি এআরএম অফ দি অনারেবল চিফ। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আধিকারিকরা আলাদা আলাদা গাড়িতে যাবেন, এটাই ছিল চেনা দৃশ্য। কিন্তু এবার সেই দৃশ্যের বদল ঘটল।
সব আধিকারিক দুর্গাপুরে বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গেলেন এক বাসে। আর এর ফলে কয়েক লক্ষ টাকার খরচ বাঁচলো এবং কয়েকশো লিটার জ্বালানি তেল বাঁচলো, কমলো পরিবেশ দূষণ। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। ডানকুনিতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সূর্য দে। এই সূর্য দে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর। কিন্তু এই সূর্যদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? রানা আছে আমার সঙ্গে, বলতে পারবে রানা? হ্যাঁ দেখো, আসলে যেটা হচ্ছে যে গত যে 28/5/2025 তারিখে ডানকুনি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের কাউন্সিলর সূর্য দে, তার সে শ্রমিক মাজা বলে একজন বয়স্ক ব্যক্তিকে সে বেধড়ক মারধর করে। তারপর ঘটনার পর থেকে সে কিন্তু থানাতে অভিযোগ জানাতে পারেনি। যেহেতু এই সূর্যদের প্রভাবশালী নেতা ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সক্রিয় ঘনিষ্ঠ কর্মী বলে সে এলাকায় পরিচিত ছিল। সেই ব্যক্তি এই ঘটনায় যেহেতু থানাতে কোনো অভিযোগ জানাতে পারেনি, যেহেতু এবার রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে এই ভদ্রলোক গতকাল রাত্রে সে ডানকুনি থানাতে একটি অভিযোগ দায়ের করে সূর্যদের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ আজ ধন্যবাদ। সরাসরি একবার হাওড়ায় নজর রাখতে হবে, কারণ হাওড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগে কথা হচ্ছিল সোমরাজের সঙ্গে, কারণ হাওড়ার আইন শৃঙ্খলার সমস্যার কথা বারবার উঠে এসেছে, বারবার অভিযোগ উঠেছে, অন্তত ভোটের আগে আরো বেশি করে উঠেছে আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ। এবং তা নিয়ে যেমন আজ কথা হবে, তেমনি হাওড়ার নিকাশি এবং হাওড়ার পুরনো গৌরব কিভাবে ফিরিয়ে আনা যায়। অর্থাৎ যে সময় হাওড়াকে বলা হতো বাংলার ম্যানচেস্টার, সেই শিল্প কিভাবে হাওড়ায় ফিরিয়ে আনা যায়, পর্যটন নিয়ে কথা হবে আজকের এই বৈঠক হাওড়ায়। এখান থেকে সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, প্রশাসনিক বৈঠকে ঢুকলেন শুভেন্দু অধিকারী। সোমরাজ, শোনা যাচ্ছে প্রশাসনিক বৈঠক, হাওড়ার যে প্রশাসনিক বৈঠক নিয়ে একটু আগেই তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বৈঠকে যোগ দিলেন। আর দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই বৈঠকে যোগ দিতে এসে পৌঁছলেন। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দেওয়ার আগে হাওড়া জেলা পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। তুমি জানো যে আজকের যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় গুরুত্ব পাচ্ছে। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে হাওড়ার শিল্পে বিনিয়োগ আনা, পর্যটন এবং তার সঙ্গে অবশ্যই আইন শৃঙ্খলা, একাধিক ইস্যু নিয়ে আজ হাওড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া জেলার জেলাশাসক সহ রাজ্য পুলিশের ডিজি, একাধিক রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তারা উপস্থিত রয়েছেন। মূলত নিকাশি ব্যবস্থা, অর্থাৎ হাওড়া জেলার যেটা মূল সমস্যা, বৃষ্টি হলেই জল জমে যায় এবং নিকাশি ব্যবস্থা নিয়ে বারবারই অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন হাওড়া জেলার এই বৈঠকে পুর নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ। তিনিও এসে পৌঁছেছেন। অর্থাৎ মনে করা হচ্ছে এই যে হাওড়া জেলার যে নিকাশি ব্যবস্থার যে সমস্যা এবং তা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আজকে বৈঠকে মূল আলোচনা হতে চলেছে। এছাড়াও আলোচনা হবে অবশ্যই আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে শিল্পে বিনিয়োগ আনা এবং হাওড়ার পর্যটন কেন্দ্রগুলিকে আরো কিভাবে সাজিয়ে তোলা যায় তা নিয়েও আলোচনা করা হবে। ইতিমধ্যেই হাওড়া জেলার জেলা শাসকের কনফারেন্স রুমে এই বৈঠক শুরু হয়েছে। ধন্যবাদ। এই প্রশাসনিক বৈঠক থেকে কি উঠে আসছে বা কি নিয়ে আলোচনা হচ্ছে সেসব খবর যেমন আপনাদের সঙ্গে থাকবে, তেমন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে পারবো যে পালা বদল হয়েছে রাজ্যে, কিন্তু তারপরেও এখনও রাজ্যের বেশ কিছু জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীরা। যেমন প্রাণঘাতী হামলা হয়েছে কোথায়, তারকেশ্বরে, আবার ওদিকে দেখা যাচ্ছে হিঙ্গলগঞ্জে এবং বিভিন্ন জায়গায় সেখানে বিজেপি কর্মীর পটাশপুর, সেখানে বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরা ক্ষমতায় আসেনি, তাও এই সমস্ত অত্যাচার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীর উপরে করছে। যদি এরা ক্ষমতায় আসতো তবে তো আমাদের মুন্ডু নিয়ে ফুটবল খেলতো। এই দুষ্কৃতী, এই হারমাত, এই জল্লাদদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় বিজেপি, পরিবর্তনের পরও বাংলার বিভিন্ন জায়গায় আক্রান্ত বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে হুগলি, সর্বত্রই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।
ভোট মিটেছে শান্তিতে। হঠাৎই হাওয়া গরম হুগলির তারকেশ্বরের তালপুর এলাকায়। মঙ্গলবার রাতে বিজেপির মণ্ডল সভাপতি সাহেব মাঝিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর। অভিযোগ তালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে তথা স্থানীয় তৃণমূল নেতার দিকে। বাড়ি থেকে আসছিলাম, জিজ্ঞেস করলাম, আমি বলছি আমরা বিজেপি করি, ভালো তোরা তো থাকতে পারলি, আমরা বাড়িতে বম ফেলেছিলিস আগে বলতে বলতে গালাগালি আরম্ভ করে দিয়েছে। প্রধানের ছেলে ছিল, আমার বিজেপি করি এইটি অপরাধ ওদের কাছে, সেই কারণেই মার। হ্যাঁ, যে জিনিসটা ঘটনাটা ঘটিয়েছে আমরা আইনের রাস্তায় আমরা জানাবো এবং আমরা আশাবাদী যথাসম্ভব তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন তালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। মালদার গাজলের বৈরগাছির বিজেপির বুথ সভাপতির ছেলের উপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। রক্তাক্ত অবস্থায় জুনুর রহমানকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে। প্রাণ নাশের আশঙ্কায় রয়েছে। মাথায় দুটো তিনটে বড় বড় আঘাত এবং সেখানে কোথাও 4টে কোথাও 6টা স্টিচ পড়েছে। এবার যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করে শাস্তি, মানে একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। মঙ্গলবার রাতে বাইলানি বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের দোকানে আগুন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। গেরুয়া শিবিরের নিশানায় বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ। বিজেপি করার অপরাধে ও দীর্ঘদিন ধরে ওর উপরে টর্চারিং চলছিল। এই দুষ্কৃতী শহীদুল নামের এই দুষ্কৃতী, এদের এত বড় উদ্যত্ত যেটা বিগত 15 বছর এবং আগে সিপিএম এর আমলের 35 বছরে কোনো সময় আমরা এটা দেখিনি। আজকে বিজেপি করার অপরাধে তার আগুন জ্বললো তার দোকানে। এরা ক্ষমতায় আসেনি, তাও এই সমস্ত অত্যাচার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীর উপরে করছে। যদি এরা ক্ষমতায় আসতো তবে তো আমাদের মুন্ডু নিয়ে ফুটবল খেলতো। এই দুষ্কৃতী, এই হারমাত, এই জল্লাদদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। বাদ গেল না পূর্ব মেদিনীপুরের পটাশপুরও। মঙ্গলবার রাতে পটাশপুরের ভাঙ্গাদা বাজারে বিজেপি কর্মীর দোকানে চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে ভাঙচুর, পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ছবি। 11 তারিখ রাতে আমাদের দোকানে এসে ঘরটাকে ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। অনেকদিন থেকেই বিজেপির সঙ্গে যুক্ত। আমাদের দোকান বহুদিনের, খুব পুরাতন দোকান। তারপরে কালকে রাতে আবার দোকানটায় আগুন ধরিয়ে দেয়। যারা আগুন লাগিয়েছে আমাদের ক্যামেরায় আছে, সেই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি চাই আইনের ব্যবস্থা নিয়ে। ক্ষমতায় নেই তৃণমূল, সরকারে বিজেপি, তারপরেও বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর। দোকানে আগুন। যদি এরা ক্ষমতায় আসতো তবে তো আমাদের মুন্ডু নিয়ে ফুটবল খেলতো। নিউজ 18 বাংলা।